3 তলার আগুন গেছে, পরে ওখান থেকে পুরো বিল্ডিংয়ে ছড়াই গেছে। পরে আস্তে আস্তে 5 তলা 6 তলার সব মানুষ নামাইলো আস্তে আস্তে। পরে ওই পাশ থেকে আবার এই পাশে লাগছিল, পরে এই পাশে আবার নিভাইছে। নিবানোর পর এই পাশে দারোয়ানরা আবার যায় উপরে 6 তলা থেকে আবার ওই ছাদে পার করে তারপর আস্তে আস্তে নিচ দিকে নামাই নিয়ে আসছে। এই যখন 7:45 বাজে তখন আমরা ফ্রাইডে ছিল, তো আমরা রাস্তার উপর আসছি। তখন দেখি এখান থেকে একটা ব্লাস্ট হয়েছে, অনেক স্পিডে ব্লাস্ট হয়েছে। পরে দেখি মানুষ চিল্লাচিল্লি করতেছে। একটা মহিলা ছিল, তিনতলায় 4তলা একটা মহিলা ছিল, একটা মহিলার একটা বাচ্চা ছিল। দেখি জানলা দিয়ে মানে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। পরে দেখি চিল্লাচিল্লি করতেছে। পরে একটু পরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে ওদের উদ্ধার করছে, নিয়ে গেছে। উপরের দিকে তাকায় দেখি যে আগুন বের হচ্ছে। ওই তখন আর কি ওই সবাই দৌড়াদৌড়ি করিয়ে ওই ছোটো মোটো পাইপ দিয়ে পানি লাগাইতেছে, কেউ কাজ করে না। পরে দুজন ম্যাডাম যাইতেছে, ওনাদেরকে ডাকিয়ে নিয়ে এখানে গেটের সামনে যে লেখা আছে যে ফায়ার সার্ভিস, ওনাদেরকে ফোন দেওয়ার পরে 20 মিনিট পরে আর কি ফায়ার সার্ভিস আসছে। দোতলা থেকে শুরু করে একবার হচ্ছিল 6তলা পর্যন্ত শুধু 2টা ফ্ল্যাট বাদে, আর বাকি সব হচ্ছিল ফার্নিচার সব পুরা কয়লা হয়ে গেছে গা। এবং মানুষ যা আহত হয়েছে এরা তো মেডিকেলে আছে। আর আমাদের হচ্ছিল 5তলার সামনের ফ্ল্যাট যেটা, শুধু এদের মানুষের ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, কিছু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এর পাশের ফ্ল্যাটও সব পুরা ছাই হয়ে গেছে। মানে খুবই মর্মান্তিক অবস্থা। আগুনটা আমি যেটা শুনছি যে এটা দোতলা থেকে নাকি হচ্ছিল আগুনটা হয়েছে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস।